সো আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ করি এবং কেন ইউজ করি আজকে তা আমরা শিখব এবং এটা স্ট্রাকচার কি এটা আমরা আজকে শিখব, রাইট? সো প্রথমেই কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মিন্স have has plus current right? Then we say continuous tense. আমরা জানি continuous tense হলো verb plus ing, মানে কি ভার্ব থাকবে ওটার সাথে verb plus ing থাকবে। এখন যদি আমরা ওইটারে যদি লিখি স্ট্রাকচার তো যদি আমরা একটা एग्जांपल দিই, एग्जांपलটা হলো কি I have been reading a book last 3 hours, মানে আমি একটা বই পড়ছি শেষ 3 ঘন্টা যাবত, রাইট? এখন কত হইছে আমরা এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মানে এখন কত হইছে এটা আমরা কেন ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোন একটা সময় কতক্ষণ যাবত আমরা করছি এবং একটা কোন একটা কাজ কতক্ষণ যাবত করছে এটার উপর নির্ভর করে পারফেক্ট কন্টিনিউয়াস। হোক এটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট। এই যে আমি একটা বই পড়ছি লাস্ট 3 আওয়ার্স ধরে 3 ঘন্টা ধরে একটা বই পড়ছি। তো এটা নির্দিষ্ট একটা সময় যখন উল্লেখ করা হয় তখনই পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখন কথা হচ্ছে এই যে ভার্বের যেটা কথা হলো যে বি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ভার্বের কি, রাইট? দ্যাট মিন্স এই কন্টিনিউয়াস টেন্স গুলো তোমরা দিলাম এই যে কন্টিনিউয়াস রিড প্লাস ভার্বের কি আইএনজি, এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা সহজেই বলতে পারি যখন কোন একটা কাজ আমরা কতক্ষণ যাবত করছি এবং সেটা কতক্ষণ যাবত হচ্ছে এরকম হলে এই প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। দেখলে এভরিবডি স্কিপ